জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন, এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা? এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি। সাধারণত যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন, এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান। এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য, এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই। তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার কোরআন ও সুন্নাহর সাধারণ যে আপনার ডিমান্ড সেটা। তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন, সিনিয়র উলামা ইকরাম আছেন, তাদের আরও ডিটেইল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর 2 জন সদস্য রৌপ্য জয় করেছেন। এই প্রতিযোগিতায় 32টি দেশের প্রায় 200 নাগরিক অংশ নিয়েছেন। এরপরে কিছু বলবেন আশা করি। আলহামদুলিল্লাহ, এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ। বাংলাদেশে ইতিপূর্বে আন্তর্জাতিক বিভিন্ন হিফজুল কোরআন বা কেরাত কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের, হিফজের ছাত্রদের, কোমলমতি শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি, জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়নের মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে। এটি আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়েও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর 2 জন সদস্য একই কাজ করেছেন। আমি সেজন্য নৌবাহিনীর সদস্যদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদের সেনানৌ এবং বিমান বাহিনীতে অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন এবং এই বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা, আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন, এটার সুফল আমরা পাবো, তারাও পাবেন ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরও বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একজন ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, জান্নাতে প্রত্যাশী যখন হবেন তখন তার জীবন বাজি রেখে যেখানে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়। তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি নৌবাহিনীর 2 জন সদস্য ভাইয়ের প্রতি এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো, আসলে এজ এ মুসলিম আমরা কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোরআন সুন্নাহর রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। আপনার ছোট ভাই অন্যায় করেছেন, মা বাবাকে না জেনে বিয়ে করেছেন, কিন্তু যদি সে একেবারে অজায়গায় না যায়, আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এরকম জায়গায় যায় এবং দিনদারিতা মেয়ের ভেতরে এটা দেখে, মেয়ের পরিবারের মধ্যে এটা দেখে সে বিয়ে শাদী করে থাকে বা একেবারে খুব বেশি যেটাকে বলে অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ না করে থাকে, তাহলে তার এটাকে মেনে নেওয়া উচিত আপনাদের এবং যেটা করে ফেলেছে সে সেটাকে সন্তুষ্ট চিত্তে আপনারা গ্রহণ করা উচিত। অন্তত অ্যাটলিস্ট জেনা তো হচ্ছে না, গুনাহ তো করছে না, সেই জায়গা থেকে আপনার বাবাকেও বোঝানো উচিত। আর আপনার বাবা যে আপনার মাকে বলেছেন যে ছেলে থেকে টাকা এনে কি আমাদের মাফ করবেন না, এটা রাগের কারণে বলেছেন। আপনার বাবাকে বোঝানো উচিত এই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন। এটাই হলো মূল সমাধানের পথ। এর বাইরে আপনার মা অবশ্য স্বামী নির্দেশ অমান্য করে সন্তানের কাছ থেকে টাকা নেওয়া উচিত না। সেক্ষেত্রে আপনার মা এবং আপনার বাবাকে কনভিন্স করবেন, বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে বোঝাবেন। আর না হলে আপনার মা তিনি সন্তানের কাছ থেকে অর্থাৎ ছেলের কাছ থেকে আর টাকা নেবেন না। যেহেতু স্বামী নিষেধ করেছেন, তার সেই নিষেধাজ্ঞাটা মেনে চলা তার জন্য জরুরি। একান্ত নিরুপায় হয়ে গেছেন, তখন জীবন রক্ষার প্রয়োজন হলে ভিন্নতা। সাধারণত সেরকম সিচুয়েশন হয় না। স্বামী আছেন, স্বামী নিশ্চয়ই দেখভাল করছেন, ভরণ পোষণ দিচ্ছেন এবং আপনার আরও সন্তান আছে। এই জন্য এই আপনার মায়ের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া উচিত হবে না। তবে মায়ের টাকা নেওয়া বন্ধ করার চাইতে বাবার অবস্থানটাকে পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কে কারোর সাথে এভাবে দূরত্ব তৈরি হয়ে থাকুক, এভাবে ডিভাইডেশন থাকুক, পার্থক্য থাকুক, ইসলাম সেটা চায় না। এটা আমাদের ইমান আমলকে ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য বাবাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে আনা বা অবলম্বন করানোর চেষ্টা করা দরকার। এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি, তাদের দোয়া কি কবুল হবে? নারী হোক আর পুরুষ হোক, কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন, তাআন, ফাহিশ এবং বাযী ছিলেন না। অর্থাৎ
কথায় কথায় অভিশাপকারী, মানুষকে দোষারোপকারী, তারপর অশ্লীল উক্তিকারী, অশ্লীল কাজ করা মানুষ, অথবা নিচু কথা বলা, নিচু চিন্তার এরকম কোনো চরিত্রের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন। তার মানে তিনি কখনো এগুলো করতেন না। তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক, যিনি কথা কথা মানুষকে অভিশাপ দেন, তিনি অবশ্যই গুনাহগার, তিনি অবশ্যই পাপিষ্ঠ, এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুনাহ। মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভর্ৎসনা করতে চান, তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে। যেমন একজন মানুষ খারাপ কাজ করছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো, তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলতে পারে। কিন্তু যদি আপনি তাকে বদদোয়া দেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে গুনাহগার হবেন। অতএব এটা নারী পুরুষ সবার জন্য সমান। কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। তবে পাপিষ্ঠ হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন, সেটা তো বলাই ভালো না। আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেওয়া পর্যন্ত ইফতার করেন না। মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না? দেখুন, মহল্লার মসজিদে আজান না দিলে ইফতার করা যাবে না, ব্যাপারটা তা না। ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়, সূর্য ডোবার সাথে। সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন। যে ইমাম সাহেব আজান দিচ্ছেন, যারা আজান শুনে আপনি ইফতার করবেন, তার আগ মুহূর্তে আপনি ইফতার করবেন না। ওই মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডোবার পরে কিছু মুখে দিয়ে তারপর আজান দেন, তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন, আপনি কেন ইফতার পরে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জাল ফুতুর ও আখারুস সুহুর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহারি দেরিতে করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত, বিলম্ব করা উচিত না, নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না যদি সূর্য ডোবাটা নিশ্চিত হয়ে যায়। এরপর হিসাম লিখেছেন, ছোট বাচ্চাকে গোসল করিয়ে ব্যবহৃত পানি টয়লেটের কমোডে ফেললে কি বাচ্চার কোনো ক্ষতি হবে? কোনো অসুবিধা নেই। বাচ্চাকে গোসল করানোর পর অতিরিক্ত পানি বা ব্যবহৃত পানি যেটা আছে সেটা টয়লেটের কমোডে আপনি ফেলে কমোড পরিষ্কার করলেন, সেটা করতে পারেন, ড্রেনে চলে যেতে পারে। একদম কমোডে কোনো অর্থ ছাড়া, কোনো বিশেষ কোনো উপকারিতা ছাড়া জাস্ট শুধু ঢেলে দিলেন, সেটা না করে যদি আশপাশে কোনো গাছে ঢালা যায় বা কমোড পরিষ্কার করার কাজ বা টয়লেট পরিষ্কার করার কাজও করা যায়, তারপর সেটা উত্তম। খোলাসা কথা হলে কোনো অসুবিধা নেই, শিশুর কোনো ক্ষতি হবে না। এবার প্রশ্ন হলো, 15 শাবানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 15 শাবান বা মধ্য রজনীতে আমরা অবস্থান করছি। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক, মানুষের প্রতি শত্রুতা পোষণকারী এই মানুষগুলো ছাড়া আল্লাহ তাআলা বাকি মুসলমানদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই জন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য আমাদের চেষ্টা থাকতে পারে। অবশ্যই ধরনের ঘোষণা আল্লাহ তাআলা প্রত্যেক দিনেই ভোর রাতের অর্থাৎ রাতের শেষ 1/3 যখন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে ডেকে ভাবে ক্ষমা করে থাকেন, সেটি বলা আছে প্রতি রাতেই। তো শাবানের মধ্য রজনীতে পুরো রাত জুড়েই এটি প্রযোজ্য, হাদিসের আলোকে বোঝা যায়। কিন্তু এরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এরাতে হালুয়া রুটি খাওয়া উত্তম বা সওয়াবের কাজ, কিংবা এরাতে মসজিদে সমবেত হয়ে জিকির আজকার, সম্মিলিতভাবে দোয়া, অথবা এর জন্য বিশেষ কোনো আয়োজন করতে হবে, আলোকসজ্জা করতে হবে, মসজিদগুলোতে গোসল করতে হবে, কবরস্থান জিয়ারত করতে হবে, এরকম আরো নানাবিধ ধারণা আমাদের সমাজে আছে, যার কোনোটি আসলে কোনো হাদিস, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এই জন্য মধ্য শাবানের রাত আল্লাহ তাআলা ক্ষমা করেন, হাদিসে আছে। আপনি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করবেন। আর রাতভর ইবাদত, দিনভর রোজা রাখার আলাদা আলাদা মানে পৃথক পৃথক ফজিলতের কথা বলা আছে, সেগুলো একটাও কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়।